মৃত্যু ব্যক্তির জন্য চারম করা জায়েজ, চল্লিশা করা জায়েজ, বছরিয়া করা জায়েজ, কোরআন খানি জায়েজ, কলমা খানি জায়েজ, মিলাদ খানি জায়েজ, ফাতিহা খানি জায়েজ, জলসা খানি জায়েজ। আর এই সমস্ত কাজগুলাকে যে বেটা নাজায়েজ বলবে, হারাম বলবে, সে মুসলমান থাকতে পারে না, মুসলমানের ঘরের বাচ্চা হতে পারে না, মুমিনের ঘরের বাচ্চা হতে পারে না। জানতে হবে পাক্কা একটা সে মূর্খের বাচ্চা, পাক্কা একটা মূর্খের বাচ্চা, অশিক্ষিতর বাচ্চা। অশিক্ষিত কারণ যেখানে মৃত্যু ব্যক্তির নামে দান করা, খয়রাত করা, সাদকা করা, কোরআন খানি করা, কলমা খানি করা, ফাতিহা খানি করা সমস্ত কিছু জায়েজ, নেকির কাজ। আর সেইখানে যদি কোনো মুসলমান, নামধারী মুসলমান, লেবাসধারী মুসলমান, মুমিন নয়, মুত্তাকি নয়, পরেজগারি নয়, নামধারী মুসলমান, কামে নয়, কর্মে নয়, শুধু মুসলমানের লেবাসটা আছে, মুসলমানের টুপি পড়ে আছে, দাড়ি রেখে আছে, পাঞ্জাবি পড়ে আছে, এই রকম যদি কোনো বেটা বলে না জায়েজ, তার কথাই নাজায়েজ হতে পারে না, কখনো না। মুসলমান কেন নাজায়েজ হবে? কিসের জন্য নাজায়েজ হবে? না না না, এগুলা নাজায়েজ নয়, জায়েজ কাজ। এগুলা করছেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। আরে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে নাজায়েজ, যারা বলে হারাম। জানতে হবে তাদের বাপ মা মরে যাওয়ার পর বাপ মা থাকে না, কুকুর শিয়ালের মতন হয়ে যায়। কেন? কারণ তাদের বাপ মা যখন মারা যায় তারা তো এগুলা করে না, এগুলা তো নাজায়েজ, এগুলা তো হারাম কাজ, তাদের করার প্রয়োজন নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যখন কেউ মারা যায়, আমাদের পরিবারে বলুন, আত্মীয়তে বলুন, গ্রামে বলুন, যখন কেউ মারা যায় আমরা অনায়াসে তাদের নামে দান করি, সাদকা করি, খায়রাত করি, কোরআন খানি করি, কলমা খানি করি, ফাতিহা খানি করি, যত জায়েজ কাজ আছে আমরা করি। কেন? কারণ মারা যাওয়ার পরেও আমাদের আত্মীয় থাকে, মারা যাওয়ার পর কুকুর শিয়ালে হয়ে যায় না। আর বর্তমান সমাজে কিছু কিছু নামধারী, লেবাসধারী মুসলমান বের হয়েছে, তাদের কথায় কথায় এটা যাবে না, ওটা যাবে না, বেটাটা কোনটা যাবে বলো? সারা জীবন শয়তান, সারা জীবন বেঁচেছিলে, যত খারাপ কাজ করেছিলে, খারাপ কাজ করে গেলে, আরে যখন মারা গেছে অন্তত যে ব্যক্তি মারা গেল তার জন্য দোয়া তো করো, খায়রাত তো করো, দান তো করো, সাদকা তো করো, কালমা খানি করো, কোরআন খানি করো। না তো বলছে না, কিচ্ছু করার দরকার নেই। কেন? কারণ তার কাছে পাবেও না। কিন্তু দেখুন ওই বেটা যখন মাদ্রাসা যখন তৈরি করছে কিংবা অন্য কোনো কাজ করছে, টাকার প্রয়োজন, তখন অন্য বাড়িতে যেয়ে বলছে তোমার কেউ মারা গেছে, দাও না, তার নামে দান করুন। এই বেটা এই কেন যাবে এবার? কিসের জন্য এবার যাবা? ও মানে টাকার প্রয়োজন, তখন কেউ মারা গেছে তার নামে কালেকশন দাও, কবরে ভালো থাকবে, হাসরে ভালো থাকবে। আর এমনিতে যদি কোনো মানুষ করতে যায় তখন হারামের ফতোয়া, তাই না? প্যারে মুসলমান, এই সমস্ত বাটপার থেকে, এই সমস্ত ছোট দাজ্জাল থেকে বেঁচে থাকবেন, নাহলে ঈমান আমল সমস্ত কিছু হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।